নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ যে কথা, যে রহস্য এবং যে গভীর সত্য আমি আপনাদের বলতে যাচ্ছি, তা কোনো সাধারণ কথা নয়। এই কথা আপনাদের জীবনের দিশা এবং দশা উভয়ই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বিষয়টি সমাজের সেই তপস্বী নারী শক্তির সাথে যুক্ত, যাকে আমরা প্রায়শই একজন বিধবা নারী হিসেবে দেখি। বন্ধুরা, যদি আপনি এমন একজন তপস্বী নারীর কাছ থেকে গোপনে, কোনো হট্টগোল না করে একটি বিশেষ জিনিস চেয়ে নেন, তবে বিশ্বাস করুন আপনি জীবনভর ধন ধান্য, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন। এটি কোনো সাধারণ টোটকা নয়। এটি সেই গুপ্ত এবং দুর্লভ জ্ঞান যা আমাদের প্রাচীন শাস্ত্র এবং ঋষি মুনিরা চিরকালের জন্য আগলে রেখেছিলেন। কিন্তু সময়ের চাকা ঘুরল, এবং কালের প্রবাহে এই কথা সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারেনি যেভাবে পৌঁছানো উচিত ছিল। এটি সেই রহস্য যা যদি সঠিক সময়ে বুঝে নেওয়া যায়, সঠিক মন এবং সঠিক ভাব দিয়ে পালন করা হয়, তবে মানুষের ঘুমিয়ে থাকা ভাগ্য ফিরতে এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে এক পলকও সময় লাগে না। আমাদের সনাতন ধর্মে প্রতিটি জিনিস, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অবস্থার পেছনে এক গভীর অর্থ এবং অপার শক্তি লুকিয়ে আছে। প্রকৃতির প্রতিটি কণা এবং সমাজের প্রতিটি ব্যক্তি কোনো না কোনো শক্তির উৎস। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক কথা হয়তো ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা ভুলভাবে বোঝানো হয়েছে। তাই আজ যখন আপনারা এটি শুনছেন, তখন মনের সমস্ত দুয়ার খুলে দিয়ে পুরো হৃদয় দিয়ে শুনুন। প্রতিটি শব্দকে নিজের ভেতরে উপলব্ধি করুন। কারণ হতে পারে আজকের এই জ্ঞানই আপনার সিন্দুকের সেই তালাটি খুলে দেবে যাতে বহু বছর ধরে মরচে ধরে আছে। এটি আপনার ঘরের হারিয়ে যাওয়া শ্রী ফিরিয়ে দেবে এবং আপনার আগত বহু প্রজন্ম পর্যন্ত ধন, সুখ এবং সমৃদ্ধির এমন এক প্রবাহ তৈরি করবে যা কখনো শুকিয়ে যাবে না। ভক্তগণ, আজকের এই আলোচনা একজন বিধবা নারীকে কেন্দ্র করে। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সমাজ তাকে প্রায় দয়ার নজরে দেখে। কখনো কখনো অজ্ঞতার কারণে কিছু মানুষ তাকে অশুভ বলেও মনে করে। পুরনো কুসংস্কারের কারণে অনেক জায়গায় তাদের মাঙ্গলিক কাজ বা পুজো থেকে দূরে রাখা হয়। কোথাও মানুষ তাদের সামনে শুভ কাজ শুরু করতে ভয় পায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বরের দৃষ্টিতে সত্যটা কি? সত্য এটাই যে নারী তার স্বামীকে হারিয়েছেন, যার সিঁথির সিঁদুর মুছে গেছে, যিনি নিজের সাজানো সংসার তছনছ হতে দেখেছেন, তিনি পৃথিবীর অন্যতম শক্তিশালী আত্মায় পরিণত হন। এমন কেন হয়? কারণ ভক্তগণ, যখন বাইরের রূপ শৃঙ্গার শেষ হয়, তখন ভেতরের তেজ জাগ্রত হয়। যখন মনের সবচেয়ে বড় দুঃখ এবং বিচ্ছেদ সহ্য করে নেওয়া হয়, তখন আত্মা তপস্বী হয়ে ওঠে। যখন জীবনের সবচেয়ে কঠিন এবং ভারী পরীক্ষা দেওয়া হয়ে যায়, তখন সেই নারীর ভেতরে এমন এক শক্তি ও শক্তিপুঞ্জ তৈরি হয় যা কোনো অরণ্যে তপস্যা করা সাধু, সন্ত বা কোনো মহান যোগীর চেয়ে কম নয়। ভক্তগণ, আমরা অনেকেই মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য, ধনসম্পদ পাওয়ার জন্য সোনা, রূপো, বড় বড় অনুষ্ঠান, যজ্ঞ এবং দামি দান ধ্যানের পেছনে ছুটি। আমরা মন্দিরে ভিড় জমাই, কিন্তু আমরা একটি মৌলিক কথা ভুলে যাই। ঈশ্বর আমাদের লোক দেখানো আড়ম্বরে নয়, আমাদের ভাবনায় প্রসন্ন হন। এটি পরম সত্য যে মা লক্ষ্মী সোনার গয়নায় নয়, বরং পবিত্র মন এবং শুদ্ধ কর্মের দ্বারা আকৃষ্ট হন। আর সবচেয়ে বড় সত্য হল, যেখানে একজন তপস্বী আত্মার আশীর্বাদ পাওয়া যায়, সেখানে কখনো দারিদ্র্য টিকে থাকতে পারে না। আর একজন বিধবা নারী, যিনি জীবনের সমস্ত লড়াইয়ে একাকী সয়েছেন, তিনি কেবল তপস্বী নন, বরং এক চলন্ত তপস্যা। তিনি ত্যাগের সাক্ষাৎ মূর্ত প্রতীক। তিনি দুঃখের অগ্নিতে দগ্ধ হয়ে শুদ্ধ হওয়া এক দিব্য আত্মা। তিনি ঈশ্বরের সবচেয়ে কাছে দাঁড়িয়ে থাকেন, কারণ এই সংসারের নিয়ম হল, যিনি সংসারে সব হারিয়েছেন, ঈশ্বরই তার সহায় হন। তার সরাসরি যোগাযোগ পরমাত্মার সাথে থাকে। এই কারণেই ভক্তগণ, যদি কোনো ব্যক্তির জীবনে অর্থের চরম অভাব থাকে, মাথার ওপর ঋণের বোঝা না নামে, চলতে থাকা ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যায়, চাকরিতে পদোন্নতি আটকে যায়, বা সংসারে শ্রী না টেকে, আপনি যতই পরিশ্রম করুন না কেন, দিন রাত এক করে দিলেও যদি ভাগ্য সহায় না হয়, তবে এর সমাধান কেবল টাকা খরচ করা বা পুজো পাঠে নেই। এর সমাধান লুকিয়ে আছে এক তপস্বী আত্মার কৃপা লাভের মধ্যে। এখন প্রশ্ন জাগে যে, এমন একজন নারীর কাছ থেকে, এমন এক মাতার কাছ থেকে আমাদের কি চাওয়া উচিত?
আমাদের কি তার কাছ থেকে ধনসম্পদ চাওয়া উচিত? জামা কাপড়, খাবার বা উপহার চাওয়া উচিত? না ভক্তগণ, যদি আপনি তার কাছে পার্থিব বস্তু চান, তবে তার বদলে আপনি কেবল ক্ষণস্থায়ী জিনিসই পাবেন। দুদিন লাভ হবে, তারপর আবার সেই একই দারিদ্র্য এবং একই দশা ফিরে আসবে। আপনাকে যা চাইতে হবে তা অদৃশ্য। তা দেখা যায় না, কিন্তু তার প্রভাব পুরো জীবন বদলে দেয়। আর এটি শুনে প্রথমবার আপনারা চমকে যাবেন। আপনাকে সেই বিধবা নারীর দুঃখের একটি ছোট অংশ চেয়ে নিতে হবে। হ্যাঁ ভক্তগণ, আপনারা ঠিকই শুনেছেন, দুঃখের অংশ। নিশ্চিতভাবেই এটি শোনার পর প্রত্যেকের মনে প্রশ্ন জাগবে, কেউ দুঃখ কেন চাইবে? আমরা তো সুখের জন্য প্রতিকার করছি। কিন্তু এখানেই সেই গুপ্ত আধ্যাত্মিক বিজ্ঞান এবং কর্মের তত্ত্ব লুকিয়ে আছে। যারা কেবল সাধারণ পুজো প্রসাদ আর মন্ত্র বোঝে, তারা এই গভীরতা বুঝতে পারে না। কিন্তু যারা কর্ম এবং শক্তির রহস্য বোঝে, তারাই ভাগ্যের আসল চাবিকাঠি খুঁজে পায়। কারণ ভক্তগণ, দুঃখ চাওয়া অর্থ এই নয় যে সেই নারী আরও দুঃখী হবেন বা আপনার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়বে। দুঃখ চাওয়ার আধ্যাত্মিক অর্থ হল আপনি তার বোঝা ভাগ করে নেওয়ার বিনীত অনুমতি নিচ্ছেন। আপনি তার ভারাক্রান্ত জীবনে কাঁধ দেওয়ার চেষ্টা করছেন। আর যখন কোনো মানুষ কারোর দুঃখ ভাগ করে নেওয়ার জন্য নিঃস্বার্থভাবে প্রস্তুত হয়, তখন তার জীবন থেকে দারিদ্র্য এবং দুর্ভাগ্য চিরতরে বিদায় নেয়। কর্মের নিয়ম পরিষ্কার বলে, যে অন্যের কষ্ট ভাগ করে নিতে প্রস্তুত, ঈশ্বর তাকে সুখের ডালি উপহার দেন। আর যখন একজন বিধবা নারী, যিনি তপস্বী আত্মা, মনে মনে আপনাকে আশীর্বাদ করেন, তখন যে ঘরে সেই আশীর্বাদ পৌঁছায়, সেই ঘর কখনো শূন্য থাকে না। সেখানে টাকা পয়সা, সুখ বা শ্রী কোনো কিছুরই অভাব হয় না। ভক্তগণ, আজ আপনারা এই রহস্যের দ্বার উন্মোচন করেছেন, কিন্তু এই জ্ঞান এখনও অসম্পূর্ণ। এখন আমরা সেই সবচেয়ে গভীর আধ্যাত্মিক রহস্যে পৌঁছেছি যার কারণে মানুষের ভাগ্য উন্নতি বা অবনতির দিকে যায়। এই রহস্য এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের নজরে পড়ে না। কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি এটি বুঝে নিতে পারে, তার জীবনের পুরো মোড় ঘুরে যায়। এটি কর্ম, ভাগ্য এবং মহাবিশ্বের অটুট নিয়মের সাথে যুক্ত। আজ আমি আপনাদের সেটাই বোঝাতে যাচ্ছি। তবে খুব সহজ ভাষায়, যাতে যারা পড়তে পারেন তারাও বোঝেন এবং যারা লেখা পড়তে পারেন না তারাও শুনে এটি পুরোপুরি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। ভক্তগণ, দুনিয়াতে সুখ এবং দুঃখ এমনি এমনি আসে না। প্রতিটি মানুষ এই জন্মে সেটাই ভোগ করে যা সে পূর্বজন্মে এবং বর্তমান জন্মে করেছে। যেমন বীজ বোনা, তেমন ফল পাওয়া, এটাই কর্মের অটল নিয়ম। কেউ ধনী হয়ে কেন জন্মায়? কেউ গরিব কেন? কেউ জীবনভর সুখে থাকে কেন? আর কেউ কেন প্রতি মুহূর্তে কাঁদে? এর শিকড় লুকিয়ে আছে এই কর্মতত্ত্বে। প্রতিটি দুঃখ, প্রতিটি সমস্যা, প্রতিটি দারিদ্র্য, সবই কোনো না কোনো পুরনো কর্মের ফল। একইভাবে যে ব্যক্তি খুব সুখী বা সমৃদ্ধ থাকে, সেও তার আগের শুভ কর্মের ফল ভোগ করছে। এখন ভক্তগণ একটু গভীরভাবে ভাবুন। যখন কোনো নারীর স্বামী তার জীবন থেকে চলে যান, তার সবটুকু কেড়ে নেওয়া হয়, তার সাজানো সংসার তছনছ হয়ে যায়, তখন সেই দুঃখ কেমন হয়? এই দুঃখ সাধারণ মানুষের বোঝার বাইরে। এই দুঃখ এতটাই বিশাল হয় যে তার পূর্বজন্মের অনেক খারাপ কর্ম একসাথে সেই দুঃখের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই দুঃখ আগুনের মতো তার আত্মাকে পোড়ায় এবং তিনি সেই আগুন থেকে বেরিয়ে সোনার মতো শুদ্ধ মনের মানুষ হয়ে ওঠেন। পৃথিবী তাকে হয়তো অভাগা মনে করতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি সবচেয়ে পবিত্র ও শক্তিশালী আত্মা হয়ে ওঠেন। তার প্রতিটি চোখের জল তপস্যায় পরিণত হয়। তার প্রতিটি ত্যাগ একটি যজ্ঞ হয়ে যায়। তার নীরবতা এক গভীর ধ্যানে রূপ নেয়। তার নিঃস্বার্থ জীবন এক কঠোর সাধনা হয়ে ওঠে। তাই তার আশীর্বাদেও যেমন শক্তি থাকে, তার দীর্ঘশ্বাসেও তেমন শক্তি থাকে। তাই আমাদের বড়রা বলতেন, বিধবাকে কখনো কাঁদাতে নেই, তার মনে কষ্ট দিতে নেই। কারণ তার মনে কষ্ট দেওয়া ব্যক্তি সরাসরি নিজের ভাগ্যে আঘাত করে এবং ঈশ্বরের রোষানলে পড়ে। এখন ভক্তগণ, প্রধান কথা এখান থেকে শুরু হচ্ছে। সেই বিধবা নারীর কাছে দুঃখ চাইলে আপনার ভাগ্য কিভাবে উজ্জ্বল হয়? প্রথমত, আপনি আসলে দুঃখ কিনছেন না। আপনি দুঃখ ভাগ করে নিচ্ছেন, আপনি করুণার পরিচয় দিচ্ছেন। যখন আপনি তাদের কাছে যান এবং মনে মনে, মন থেকে স্যাক্সি করুণা ও শ্রদ্ধার সাথে বলেন,
হে মা, যে কষ্ট আপনি নিজের হৃদয়ে সইছেন তার একটি ছোট কণা আমাকে দিয়ে দিন, যাতে আপনার বোঝা কিছুটা হালকা হয়। তখন আপনি সেই নারীর কাছ থেকে দুঃখ চাইছেন না। আপনি এই মহাবিশ্বকে এক বড় বার্তা দিচ্ছেন। আপনি বার্তা দিচ্ছেন যে আমি কারোর কষ্ট ভাগ করে নিতে প্রস্তুত। মহাবিশ্ব তৎক্ষণাৎ আপনার এই উচ্চ কর্মকে চিনে নেয়। কারণ দুনিয়াতে মানুষ প্রায়ই অন্যের খুশি ছিনিয়ে নেয়, স্বার্থ খোঁজে। কিন্তু কারোর কষ্ট ভাগ করে নেওয়া অত্যন্ত দুর্লভ এবং দেবতুল্য কাজ। আর ভক্তগণ, এটি প্রকৃতির নিয়ম যে মানুষ অন্যের কষ্ট ভাগ করতে এগিয়ে আসে, ভগবান তার জীবনের দুঃখগুলো কাটতে শুরু করেন। সেই মুহূর্ত থেকে আপনার জীবনের দারিদ্র্য দূর হতে শুরু করে। অর্থের প্রবাহ, যা বছরের পর বছর ধরে আটকে ছিল, তা শুরু হয়। ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যায়। আর উন্নতি, সাফল্য এবং শান্তি জীবনে এমনভাবে নামতে থাকে যেমন শুষ্ক জমিতে বৃষ্টি নামে। কারণ আপনি কারোর বোঝা হালকা করেছেন, তাই মহাবিশ্ব আপনার বোঝা হালকা করে দেয়। আপনি দুঃখ ভাগ করার ইচ্ছা দেখিয়েছেন, তাই ঈশ্বর আপনার সুখ বাড়িয়ে দেন। এই কারণেই ভক্তগণ, অনেক মানুষ মন্দিরে লক্ষ লক্ষ টাকা দান করে বা লোক দেখানো কাজ করেও সুখ পায় না, মনের শান্তি পায় না। অথচ কিছু মানুষ কোনো দুঃখী মানুষকে মন থেকে দুটো মিষ্টি কথা বলে বা তার সেবা করে ধনী ও সুখী হয়ে যায়। কারণ ঈশ্বর দান নয়, ভাবনা দেখেন। মা লক্ষ্মী হীরে জহরত নয়, আমাদের কর্ম দেখেন। ভাগ্য দৌলত নয়, মানবতা বিচার করে। ভক্তগণ, এখান থেকেই পরবর্তী কথা শুরু এবং এই অংশটি সবচেয়ে রহস্যময় ও জীবন বদলে দেওয়ার মতো। এতক্ষণ আপনারা বুঝলেন যে করুণা এবং পরমার্থের ভাব কিভাবে ভাগ্যকে বদলে দেয়। কিন্তু এখন বুঝতে হবে যে এটি কেবল একটি ভাবনা নয়, বরং মহাবিশ্বের এক অটুট বিজ্ঞান। যখন মানুষ নিজের মনে এই সত্যি ইচ্ছা তৈরি করে যে কারোর বোঝা যদি একটু কমে, তবে কিছুটা দুঃখ আমি সয়ে নেব, তখন সেই মুহূর্তেই মহাবিশ্ব তার ভেতরে সেই সুপ্ত দিব্য শক্তিকে জাগিয়ে তোলে যার সামনে দারিদ্র্য বা দুর্ভাগ্য টিকতে পারে না। এটি সেই পলক যখন মানুষ ভেতর থেকে বদলে যায়। আর মনে রাখবেন, যখন মানুষ ভেতর থেকে বদলায়, তখনই তার জীবন বাইরে থেকে বদলায়। ভাগ্য বাইরে থেকে পাল্টায় না, ভাগ্য আগে মনের ভেতরে পাল্টায়। ভক্তগণ, দুনিয়াতে দু রকমের মানুষ হয়। একদল তারা যারা শুধু নেওয়ার জন্য এসেছে, যাদের হাত সব সময় চাওয়ার জন্য উঠে থাকে। আর দ্বিতীয় দল তারা যারা দেওয়ার জন্য এসেছে। যে শুধু নেয়, তার ভাগ্য কুয়োর ব্যাঙের মতো সীমিত থাকে। কিন্তু যে দিতে শেখে, তার ভাগ্য আকাশের মতো অনন্ত হয়ে যায়। আর দেওয়ার শ্রেষ্ঠ জিনিস কি? টাকা নয়, বস্তু নয়, বরং কারোর কষ্টকে কিছুটা ভাগ করে নেওয়ার ভাবনা। এটাই শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ তপস্যা এবং শ্রেষ্ঠ পুণ্য। যখন আপনি কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করে নেওয়ার ভাবনা রাখেন, সেই মুহূর্তে আপনি তার জীবন সহজ করার পাশাপাশি তার কর্মকেও হালকা করছেন। আর যখন তার কর্ম হালকা হয়, তখন তিনি ভেতর থেকে দোয়া করেন। তিনি মুখে আশীর্বাদ করুন বা না করুন, তার নীরব আশীর্বাদ সরাসরি আপনার ভাগ্যে সোনালী অক্ষরে লেখা হয়ে যায়। মনে রাখবেন ভক্তগণ, দুনিয়াতে সবচেয়ে খাঁটি আশীর্বাদ সেই মানুষের হয় যিনি দুঃখ ভোগ করেছেন। কারণ যে কেবল সুখের মধ্যে থেকেছে, অট্টালিকায় থেকেছে, তার আশীর্বাদে সেই তেজ বা সেই আকুলতা থাকে না। কিন্তু যিনি হারিয়েছেন, সহ্য করেছেন, কেঁদেছেন, তার আশীর্বাদ পাথরেও ফুল ফোটাতে পারে। বিধবা নারীর চোখের জল সাধারণ জল নয়। তা তপস্যার অগ্নিতে পবিত্র হওয়া গঙ্গা জলের সমান। তার হৃদয় থেকে আসা আশীর্বাদে সেই শক্তি থাকে যা মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা এবং সংকট এক পলকেই দূর করে দেয়। আর যখন আপনি তার দুঃখের সাথে দাঁড়ান, কিছু না চেয়ে, কোনো পরিচয় না চেয়ে, কোনো প্রতিদানের আশা না রেখে, নিঃস্বার্থভাবে, তখন মহাবিশ্ব আপনার কপালকে সেই শিখরে পৌঁছে দেয় যেখানে আপনি নিজেও কখনো পৌঁছানোর কল্পনা করতে পারেননি। ভক্তগণ, করুণা হল এই মহাবিশ্বের সর্বোচ্চ তরঙ্গ। ধনসম্পদ তার ছায়া, ভাগ্য তার দাসী এবং সমৃদ্ধি তার ফলাফল। যেদিন মনে করুণা জন্মাল, সেদিনই ঘরে শ্রীবৃদ্ধির প্রবাহ শুরু হল। ভাবুন তো, এক হৃদয় যা অন্যের চোখের জল মোছাতে প্রস্তুত, ভগবান তাকে চোখের জল কিভাবে দেবেন? এক মন যা অন্যের কষ্ট ভাগ করতে চায়, ভগবান তাকে কষ্ট কিভাবে দেবেন? তা হতেই পারে না। ভগবান অত্যন্ত ন্যায়প্রিয়, কিন্তু তার চেয়েও বেশি তিনি দয়ালু।
যে দয়ার পথে চলে তার পেছনে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ চলেন। ভক্তগণ, দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যার কাছে অনেক টাকা বা বাহুবল আছে, বরং সবচেয়ে শক্তিশালী সে যে অন্যের কষ্ট দেখে তার অংশ নিজের ওপর নেওয়ার ক্ষমতা রাখে। এটাই তো আসল ধনী হওয়ার মাপকাঠি। যে মানুষ শুধু নিজের জন্য রোজগার করে সে ধনী হতে পারে, কিন্তু যে অন্যের জন্য বাঁচে সে মহাধনবান হয়ে যায়। ধন কেবল সিন্দুক বা আলমারিতে থাকে না, ধন থাকে হৃদয়ে। আর যেখানে হৃদয় দয়া থাকে সেখান থেকে সম্পদ, শান্তি, সম্মান এবং সৌভাগ্য কখনো যায় না। এই কারণেই ভক্তগণ, আপনারা অনেক সময় দেখবেন কিছু মানুষ খুব সামান্য আয় করেন, সাধারণ কাজ করেন, কিন্তু তাদের ঘরে কোনো কিছুর অভাব হয় না, খুশি বজায় থাকে। আবার কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, তবুও অশান্তিতে থাকেন, ঘরে অশান্তি লেগে থাকে। কেন? কারণ সমৃদ্ধি কেবল পরিশ্রম থেকে আসে না। সমৃদ্ধি আসে কর্ম এবং করুণা থেকে। মনের বিশাল ভাব সৌভাগ্যকে নিজের দিকে টানে, যেমন চুম্বক লোহাকে টানে। যখন মন বড় হয় তখন জীবনও বড় হয়ে যায়। আর এটি সব সময় মনে রাখবেন ভক্তগণ, মা লক্ষ্মী ঘরে তখনই পা রাখেন যখন হৃদয়ে দয়া জীবিত থাকে। যেখানে মনে করুণা নেই সেখানে পুজো, মন্ত্র বা দামি ভেট কোনো কাজ করে না। কিন্তু যেখানে মনে করুণা আছে সেখানে এক মুঠো চাল, এক ফোঁটা জল এবং একটি সত্যভাবী ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট। সেই কারণেই কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করে নেওয়ার ভাবনা কেবল একটি আধ্যাত্মিক কাজ নয়, বরং ধনের সবচেয়ে গভীর এবং দ্রুত কাজ করা এক গোপন নিয়ম। কারণ দুঃখ ভাগ করা মানুষ কখনো নিজে দুঃখী থাকে না, আর অন্যের চোখের জল মোছানো মানুষ কখনো কাঙাল হয় না। যেদিন আপনার মনে এই ভাবনা জেগে উঠবে সেদিন বুঝে নেবেন ভাগ্য আপনার দিকে দৌড়াতে শুরু করেছে। ভক্তগণ, এখন এই রহস্যকে আরও গভীরভাবে বুঝুন, কারণ এখানেই সেই বিন্দুটি আসে যেখানে মানুষের ভাগ্য সত্যি পাল্টাতে শুরু করে। যখন কারোর জীবনে অর্থ, উন্নতি ও সাফল্য আটকে থাকে তখন আসল কারণ বাইরে নয়, বরং ভেতরে জমে থাকা কর্মের বাধা। আর যখন মনে করুণা জাগে, নিঃস্বার্থ ভাব ওঠে এবং আত্মা কোনো পীড়িত ব্যক্তির কষ্টের অংশীদার হতে চায়, তখনই সেই করুণা সেই বাধা কেটে দেয়। যেমন নর্দমায় আবর্জনা জমলে জল আসে না এবং নোংরা ছড়ায়, একইভাবে জীবনে যখন কর্মের আবর্জনা জমে তখন ধনের প্রবাহ আটকে যায়, সুযোগ বন্ধ হয়ে যায় এবং ভাগ্য সাথ দেয় না। কিন্তু যেদিন মানুষ নিঃস্বার্থভাবে কোনো দুঃখী ব্যক্তির কষ্ট কমানোর ইচ্ছা করে, সেদিন সেই ভাবনাই সেই কর্মের আবর্জনা পরিষ্কার করে দেয় এবং ভাগ্যের জল পূর্ণ শক্তিতে বইতে শুরু করে। ভক্তগণ, অনেকের মনেই এখন এই প্রশ্ন আসছে, তাহলে কি আমাদের গিয়ে কোনো বিধবা মাতাকে সরাসরি এ কথা বলতে হবে যে, আপনার দুঃখ আমাকে দিয়ে দিন? একদম না। এমন কাজ ভুলেও করবেন না। এমন কথা বললে তার আত্মায় আঘাত লাগতে পারে, তার অপমান হতে পারে এবং এই পুরো সাধনা ব্যর্থ হয়ে যাবে। এটি একটি অত্যন্ত গুপ্ত ক্রিয়া। এটি একটি নীরব সাধনা যা কাউকে না বলে, না জানিয়ে এবং নিজের কোনো পরিচয় না দিয়ে করতে হয়। এই সাধনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, ভাব শুদ্ধ হতে হবে। যদি মনে এই লোভ থাকে যে, চলুন এই উপায়টা করে দেখি, হয়তো আমি কোটিপতি হয়ে যাব, তবে এই উপায় কখনো কাজ করবে না। এখানে চালাকি বা ব্যবসা চলে না। এখানে মনের পরিচ্ছন্নতা চলে। যখন কোনো বিধবা মাতার কষ্ট দেখে আপনার মনে সত্যি করুণা জাগবে, যখন আপনার চোখ আপনা থেকেই ভিজে উঠবে, যখন আপনার আত্মা বলবে, যদি আমি ওর কষ্ট কিছুটা কমাতে পারতাম, তখন বুঝবেন আপনি এই সাধনার যোগ্য হয়েছেন। এখন ভক্তগণ, জানুন এর সঠিক এবং ব্যবহারিক উপায়। আপনার আশেপাশে এমন কোনো বিধবা মাতা বা বোনকে খুঁজে বের করুন যিনি আর্থিকভাবে লড়াই করছেন, অথবা যিনি খুব সহজ সরল ও ধার্মিক, অথবা যিনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন।